হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো তাদেরকে আমি প্রথমেই বলছি যে আমি আমার চ্যানেলে ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই কিছু না কিছু নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে। তো চলো এবার আসি মেন কথায়, মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি, মানে যেটা টপিকে আজকে আমি এসেছি তোমাদের সাথে, তো সেটাই দেখতে পাচ্ছ। এগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছ, এগুলো আমি একটা কি জিনিসটা কি নিয়েছি তোমরা হয়তো প্রথমে বুঝতে পারছো না। তো দেখো, পুরো একদম ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই, আর আমি একদম পুরো ওয়েস্টেড মেটেরিয়াল দিয়েই বানাই, আর কোনো জিনিস চট করে ফেলতে পারে না। তো এই যে এটা সিডি দিয়েই আমি একটা জিনিস বানিয়েছিলাম, চলো তোমাদের সেটা দেখায়। একটা বার্ড ওয়াল হ্যাঙ্গিং বা তুমি ব্যালকনি ডেকোরও বলতে পারো। তো সেটা আমি বানিয়েছিলাম, তোমরা যারা দেখোনি সেটা আমার ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো সেটা বানানোর সময় এই সিডিটা কাটিং করেই বানিয়েছিলাম ওটা। তো সিডিটা কাটিং করার সময় এরকম ছোট ছোট টুকরো অনেক কাট পিস ছিল। তো ভাবলাম চলো, আমার মতো কঞ্জুস আর কে আছে, কঞ্জুস ঠিক বলবো না, মানে এরকম ছোটোখাটো জিনিসগুলোকেও যে আইডিয়াভাবে নেওয়া যায়, তো সেটা আর কি কজনের মাথায় থাকে। তো জানি না, আমার মাথায় অবশ্য আসে টুকটাক খুটখাট জিনিসগুলোই আর কি। তো এরকম এই প্লাস্টিকের যে কন্টেনার দেখলে, তো এটা আমরা হোটেল বা রেস্টুরেন্ট যে কোনো জায়গায় যায় না কেন, এরকম ধরনের কন্টেনারে খাবার আমাদের দেয়। তো সেইগুলোই আমার বাড়িতে প্রচুর ছিল। ভাবলাম চলো এটাকেই আজকে আমি কাজে লাগাই। আর এই যে সিডি কাটিংয়ের যে ওয়েস্টেডগুলো, এগুলোকেও আরও আমি কাঁচি করে আরও ছোট ছোট টুকরো করে নিলাম, দিয়ে এরপর আঠা দিয়ে এটার মধ্যে অ্যাটাচ করব। তো এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই যে এত সুন্দর সুন্দর একটা জিনিস বানানো যেতে পারে, সেটা তোমরা হয়তো ভাববেই না। কিন্তু আমার চ্যানেলে থেকে তোমরা আমার ভিডিও ফলো করলে নতুন নতুন আইডিয়া অবশ্যই শিখতে পারবে, সেটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমার চ্যানেলে বেশিরভাগই জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে, যেগুলো কিনা বেশিরভাগই ফেলে দেওয়া হয় বা খুব কম খরচেই বানানো হয়, সেই রকমই আমি মানে বানানোরই চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ সবার পক্ষে তো সব জিনিস কেনা অ্যাফোর্ডেবল থাকে না। তো সেই জন্য সেই কথা মাথায় রেখেই আমি ভিডিওটা বেশি বানাবার ওরকম দিকেই চেষ্টা করি। তো এটা দেখলে একটা গ্লাস পেন্টিংয়ের কালার, সেটা আমি বহুদিন আগে কিনেছিলাম। তো সেটা একবার কিনেছি আমি, কালারটা দিয়ে কত রকম যে বানালাম তার ঠিক নেই। তো সেই জন্য একটা কালার কিনে তুমি অনেক দিন সেটাকে কন্টিনিউ করতে পারো। তো এটা আমার অনেক দিনই ছিল, মানে ফার্স্ট আমি গ্লাস পেন্টিংয়ের কালার কিনেছি, তো এটা তারপর আর কিনিনি। তাও এটার থেকে আমি অনেক কিছু জিনিস বানিয়েছি। তো ভাবলাম চলো দেখো, এবার গ্লাস পেন্টিং করার জন্য তো এখানে আমি পাশে মানে গ্লাস লাইনার দিয়ে আমি আউটলাইনার করে দিলাম, যাতে কালারটা বাইরে বেরিয়ে না যায়। তো এরপর ব্যাস অল্প অল্প করে আস্তে আস্তে ভাবে কালারগুলো টিপে ফিল আপ করতে হবে। এরপর নিজের পছন্দ মতো রং বেরঙের দিয়ে আমি এগুলোকে ফিল আপ করে দিচ্ছি। এটা যদি লাইটের আলোর মধ্যে থাকে দেখতে তো অসম্ভব সুন্দর লাগবে, আর রং বেরঙের বেশ প্ল্যান্টারটা খুব সুন্দর না লাগবে। আর তোমরা যারা ভাবছো সিডি কেটে আবার এত কাণ্ড করার কি দরকার, সিডি যদি না থাকে তোমরা কোনো মোটা প্লাস্টিকের সিট বা বটল কেটেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো আর এছাড়াও তোমরা আর একটা করা যায়, যদি কোনো কাঁচ ভেঙে যায় তো সেই কাঁচগুলোকেও টুকরো করেও সেটা হিসেবে এভাবে অ্যাটাচ করেও তুমি এটাকেও কাজে লাগাতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো ফাইনাল লুক দেখে নাও, আবার আসবো নতুন কোনো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার জন্য।